যাত্রাপুরে নতুন ওসির সাফল্য, কুখ্যাত পাচারকারী গ্রেপ্তার। ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। নতুন ওসি পার্থনাথ ভৌমিক দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং এক কুখ্যাত পাচারকারীকে গ্রেপ্তার করে নজর কাড়লেন। ঘটনার বিবরণ অনুযায়ী গত 8 এপ্রিল সন্ধ্যা প্রায় 7:30 গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও টিএসআর বাহিনী কাঠালিয়া থলিবাড়ি সড়কের কালীবাড়ি সংলগ্ন এলাকায় ওত পেতে থাকে। কিছুক্ষণ পর একটি কালো রঙের বেলুনো ভিআইপি গাড়ি সেখানে পৌঁছলে সেটিকে ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে দুটি বস্তায় মোট 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে বাসপুকুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা রুবেল হোসেন নামে এক কুখ্যাত পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলনে ওসি পার্থনাথ ভৌমিক জানান, ধৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই বিপুল পরিমাণ গাঁজা সীমান্তের উপারে পাচার করার পরিকল্পনা ছিল। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের জন্য আবেদন জানানো হয়েছে। নতুন ওসির যোগদানের পরই এমন ঝটিকা অভিযানে পাচারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসী পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করছেন ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গতকাল সন্ধ্যা অনেক 7:30টার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, একটা TR 07E0399 একটা ভেহিকেলে করে কিছু কন্ট্রাব্যান্ড গাঁজা আসছে থলিবাড়ি থেকে। অ্যাকর্ডিংলি আমি, আমার অফিসার প্রসেনজিৎ দেবনাথ, বিজয়বাবু সহ আমরা ওই রুটে যাই। ওই রুটে যাওয়ার পথেই আমরা পাইছি এটা, এই ভেহিকেলটাকে। অ্যাকর্ডিংলি এখানে থলিবাড়ি রোডে আমরা ডিটেন করছি। ডিটেন করার পরে গাড়ি চেক করলাম, চেক করে দেখলাম এখানে দুইটা ব্যাগে টোটাল 32 কেজি গাঁজা গাড়িতে ছিল। ওই গাঁজা আমরা সিজ করি এবং একজন যে ড্রাইভার ছিলেন রুবেল হোসেন, যে ড্রাইভার, সে ওই কেসে অ্যারেস্ট হয়েছে। একটা স্পেসিফিক কেস আমরা রেজিস্টার করছি, যেটা যাত্রাপুর PS কেস নাম্বার 15 আন্ডার সেকশন NDPS Act 20 B close to C and others, যে অ্যাক্টগুলো ওই সেকশনে আমরা কেস রেজিস্টার করি এবং রুবেল হোসেনকে এই কেসে অ্যারেস্ট করি। আজকে আমরা হেরে করি। আমি তো নতুন এইখানে। হ্যাঁ, আমি জয়েন করছি 2 দিন আগে। কি নাম স্যার? আমার নাম পার্থনাথ ভৌমিক, ইন্সপেক্টর। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।